গত 17 জুন চট্টেশ্বরী এলাকার একটি রেস্টুরেন্টে বয়ফ্রেন্ড আনাস ও বন্ধুদের নিয়ে গল্প করছিলেন অভিজাত পরিবারের ইংরেজি মাধ্যমে পড়ুয়া উম্মে আইমন শিন। এ সময় তার সাবেক বয়ফ্রেন্ড জিহাদ বন্ধুদের নিয়ে সেখানে আসে, আর তাকে শায়েস্তা করতে শিন নিজের ব্যাগ থেকে আনাসকে ছুরি বের করে দেয়। সেই ছুরি দিয়ে জিহাদ ও তার বন্ধুদের আঘাত করে আনাস। পুরো ঘটনা ধরা পড়ে রেস্টুরেন্টের সিসি ক্যামেরায়। একই দিন রাতে হালিশহরে কিশোরদের একটি গ্রুপের হাতে খুন হয় কিশোর সুমন। আর মোটরসাইকেলে হর্ন দেওয়ার মতো তুচ্ছ ঘটনায় চট্টেশ্বরী এলাকায় খুন হয় অনিক। এছাড়া স্কুল ছাত্রী তাসফিয়া, ব্যাংক কর্মকর্তা সজল নন্দী কিংবা কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান সহ সম্প্রতি অধিকাংশ খুনের ঘটনায় আসামি হিসেবে যাদের নাম এসেছে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী যাদের গ্রেপ্তার করেছে তাদের সবাই কিশোর বয়সী। আমাদের যে পারিবারিক অনুশাসন এটা কমে যাচ্ছে দিন দিন। সামাজিক অনুশাসন এটা শূন্যের কোঠায়। আমাদের সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে যে কিশোররা আসে সেই কিশোররা কিন্তু নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করে। কিশোর বয়সীদের আবেগ যেমন বেশি, রাগও প্রচুর। দুয়ে মিলে তারা এক অনিশ্চিত জগতে পা বাড়িয়েছে, যা সমাজের জন্য এক অশনি সংকেত। একটা হঠাৎ করে এই যে ছেলেগুলো যারা লেখাপড়া তেমন করার সুযোগ পাচ্ছে না বা করছে, করার পরে খেলাধুলার সুযোগ পাচ্ছে না, আবার তাদের মধ্যে কেউ কেউ হঠাৎ করে লেখাপড়া ছেড়ে দিয়ে 4-5 বছরের মধ্যে বিশাল ধনী হয়ে যাচ্ছে। কীভাবে ধনী হচ্ছে সেটাও বোঝার উপায় নাই। প্রতিবেশী দেশের চ্যানেলগুলোর অপরাধ বিষয়ক নানা অনুষ্ঠানের বিরূপ প্রভাব, স্বল্প সময়ে অর্থ এবং ক্ষমতালোভের চিন্তা কিশোর তরুণদের আচ্ছন্ন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দ্রুতই সমাধানের পথ খোঁজার তাগিদ রয়েছে তাদের। যে দরকার হলে চট্টগ্রাম শহরের অনেক ছোট ছোট জায়গায়, যেসব জায়গায় বেশি মাল্টি স্টোরিড বিল্ডিং নাই, যেসব জায়গায় মাঠ করা দরকার সম্ভব, সেরকম অন্তত 10টি নতুন মাঠ করতে হবে। মৃন্ময় বিশ্বাস, এটিএন নিউজ, চট্টগ্রাম।